তো ভাইয়ের মৃত্যুর খবর শুনে আমি ঢাকা থেকে গেছি। তো ওকে আমি ফোন দিই নাই, আমি এক ভাইকে ফোন দিয়েছিলাম, ওর রিলেটিভ কাউকে, যে অত রাতে আমি গাড়ি পাবো কি না। অনেক রাতে গেছে এখান থেকে, পরে উনি বলছে হ্যাঁ গাড়ি আছে। পরে আমি এখান থেকে গেছি, ওই ভাই আবার ওকে বলছে মৃত্যু মানে যারই মৃত্যু হোক না কেন, তার ফ্যামিলি দেখেন যে মানুষের খবর খুব কম দেয়, মৃত্যুর খবরটা কিন্তু আশপাশ থেকে কিন্তু বেশি আসে। তো ওর কানে তো খবরটা গেছে। তো আমাকে মাত্র 2বার ফোন দিছিল, ফোন দেওয়ার পরে ফোন বন্ধ হয়ে গেছে। আমি সারা রাত মানে সে গাড়িতে আসছি, ফোন বন্ধ অবস্থায়। বাসায় আসার পরে তো আর ওরকম কোনো মন মানসিকতা ছিল না যে আমি কার সাথে কথা বলবো। তারপরে ও আর কোনো ফোন দেয়নি। ওই দিন যেদিনকে ভাইয়াকে মাটি দেওয়া হয়েছে, ওই দিন রাতে ওর বোন ফোন দিছিল, ওর মার ফোন দিয়ে। ফোন দেওয়ার পরে 4-5 মিনিট কথা বলছে। 4-5 মিনিট কথা বলার পরে বলতেছে যে তাহলে ঠিক আছে ভালো থাইকো, বা আবার পরে ফোন দেবানি। কিন্তু ওর মার কি উচিত ছিল না যে আমার আম্মুর সাথেও কিন্তু ওর মায়ের কথা হয়েছে, আমার আম্মু কিন্তু ওদের বাসায় বেড়াইতে গেছে, বা ভালো একটা সম্পর্ক ছিল আর কি ফ্যামিলিগতভাবে, মানে আমার ফ্যামিলির সাথে ওর ফ্যামিলির। তো ওর মা যদি আমাকে সাথে একটু কথা বলতো আমার সাথে, যে আমাকে যদি মেয়ের মতো দেখতো, ওর মাই তো বলতো যে ওনার মেয়ের চোখে মানে মেয়ের মতো আমারে দেখে। তো কথা বলতো, একটু সান্ত্বনা দিত। ওই সময় সান্ত্বনা দেওয়ার ভাষা থাকে না কারোরই, একটু কথা বলে তো ভালো লাগতো।